চায়ের কাপ সব রকম মাটির ভাঁড়, এখানে যেমনি লক্ষ্মীর ভান্ডার, এগুলো ঝালাইয়ের কাজ হয়েছে সব পাতলা পাতলা রড দিয়ে, এর ভিতরে রড, এগুলো টিপটা কিন্তু খুব বড় হয় এর উপরে, যেটা কিন্তু একডালি এভারগ্রিনে এই সেই বেতের কাজ হচ্ছে। এই স্ট্রাকচারটা দেখে হাতে টানা রিক্সা মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারবে যে এই ক্লাবটা কতটা নাম করা। মুদিয়ালিতে কাজ হচ্ছে, প্লাস্টিকের উপর পেন্টিং এর কাজ হয়েছে। ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে পুরো ট্যুর গাইডটা সাউথ কলকাতা। এই প্যান্ডেলটার গুরুত্ব, এই জন্য এই প্যান্ডেলটাকে আমি বাদ দিতে পারলাম না আমাদের লিস্ট থেকে। এই শিব মন্দির ক্লাবের প্রতিমাটা দেখো কি অপূর্ব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডুও ব্লগ। আমি রাজু আর আমি সোমনাথ চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা শুরু করে দিয়েছি প্যান্ডেল হপিং, আর আজকে আমরা বেরিয়েছি টোটালি সাউথ কলকাতা তোমাদেরকে দেখাতে। সাউথ কলকাতার টপ প্যান্ডেল যেগুলো হয় 10 থেকে 12 কোণা, সেটা তোমাদের দেখাবো, যেটা কিনা তোমরা দেখতে পাবে 6 থেকে 7 কিলোমিটার রেডিয়েশনের মধ্যে। তো তোমরা যদি একটা নাই পুরো ঘোরো, তাহলে সেই 10 থেকে 12 কোণা প্যান্ডেল তোমরা অনায়াসে দেখতে পাবে। 10 থেকে 12টা তো বড় বড় প্যান্ডেল, এছাড়া রয়েছে ছোট ছোট প্যান্ডেল, যেগুলো তোমরা ইকুয়াল যদি মেলাও তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো 30 থেকে 40 খানা প্যান্ডেল দেখতে হবে। আর সত্যি কথা, এই যাত্রাটা যে এই রুট ম্যাপটা একটু দেখতে হবে তোমাদেরকে, ভিডিওটা স্কিপ না করে। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে কোন রাস্তা থেকে প্যান্ডেলটা এন্ট্রি হয় আর কোন রাস্তা থেকে বার করে। সম্পূর্ণ তথ্য থাকছে কিন্তু, যে কোথা দিয়ে বেরিয়ে তোমরা কিভাবে ঘুরবে। তো এই যাত্রাটা শুরু করব, মানে এই ব্লগটা শুরু করব, সেটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল মুদিয়ালি থেকে। মুদিয়ালি শিব মন্দির হয়ে আমরা যাত্রাটা শুরু করব। তার জন্য আমরা যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর বা টালিগঞ্জ রেল স্টেশন। শিয়ালদা স্টেশনের সাউথে বজবজ লাইনে টালিগঞ্জ রেল স্টেশন, আর মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। মেট্রো বা ট্রেন থেকে নেমে তোমাদের এই সোজা ব্রিজের তলা থেকে এদিক দিয়ে যেতে হবে, একদম স্ট্রেট যেতে হবে। সামনে একটা মোড় পড়বে, তো ওখান থেকে তোমাদেরকে ডান দিক নিতে হবে। তোমরা এদিক থেকে যদি আসো, এই একটা মোড়, ঠিক আছে, এই মোড় থেকে তোমাদের এই ডান দিকে গেলে তোমরা দেখতে পাবে শিব মন্দির বা মুদিয়ালি। কিন্তু পুজোর সময় যেহেতু এই রাস্তাটা এই পার দিয়ে বার করে, এই সোজা একদম যেতে হবে। সোজা সামনে একটা মোড় আছে, ওই দিক থেকে তোমাদেরকে ডান দিক নিতে হবে। তো চলো আমরা এখন সেই দিকেই যাবো। এই হচ্ছে টালিগঞ্জের দিকটা, যেদিক থেকে আমরা হেঁটে এলাম। তো আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে এটা রাসবিহারির দিকে। সোজা এদিকে গেলে রাসবিহারি। তো এটা প্রথম প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি। চলো পুরো এই সাউথ কলকাতায় চত্বরে তোমাদের সম্পূর্ণটা দেখাবো। কত প্যান্ডেল তোমরা ধারণা করতে পারবে না। এই গলিটা দেখো, এটা ভিআইপি থাকে। এই মোড়ে হচ্ছে পুজোটা হয়, অ্যাকচুয়াল পুজোটা হয় এই মোড়ে, সেটা আমরা তোমাদের পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি থাকে, তো এটা দিয়ে যাওয়া যাবে না। আমরা যাব সামনে যে মোড় আছে, সামনে একটা রেড সিগন্যাল মোড় আছে বড়, ওই মোড়ে, ওখান থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে। এই সোজা হেঁটে এলে এই যে মোড়টা পড়বে, মোড়ে এরকম গেট আছে, তোমরা পুজোর সময় দেখতেই পাবে, এখানে আলো টালো জ্বলবে, সব লেখা থাকবে। তো এখান থেকে ডান দিক চলে যেতে হবে, ফুটপাথ না, মেন রাস্তা ধরে যেতে হবে। রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে। দেখো পুরো গেট বানানো আছে মুদিয়ালি। তো এই সোজা যাব, গিয়ে ওই সামনে মোড় থেকে আবার ডান দিক নেবো। ওই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে এলাম। এই যে এসেই যে ফার্স্ট রাইটটা পড়বে, এই রাইট দিয়ে আমরা চলে যাব হচ্ছে মুদিয়ালি। এটা ইজ এন্ট্রি গেট, এখান দিয়ে এন্ট্রি করা। ওই দেখো সামনে মুদিয়ালি ক্লাবের কাজ হচ্ছে, এটাই হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে দেখি আবার তোমাদেরকে ওপার দিয়ে বার করবে। সামনে হচ্ছে মুদিয়ালি ক্লাব, চলে এসেছি আমরা। তো এই যে ক্লাবের এই বছরের থিম হচ্ছে ত্রিমাত্রিক। তো থিমটা ভিতরে কাজ হচ্ছে পুরো প্যান্ডেল ঘিরে, বুঝতে পারছো। তো এই প্যান্ডেলের মেন হয় এখান থেকে এন্ট্রি হয়। আর এইটা যেমনি তোমাদের দেখিয়েছিলাম, এটা ভিআইপি এন্ট্রিটা, ঠিক আছে। এখান থেকে দেখিয়ে তোমাদেরকে সোজা বার করবে। প্রত্যেক বছরের ন্যায় এবছরে দেখো কি অপূর্ব মুদিয়ালিতে কাজ হচ্ছে। দেখো খুব সুন্দর, তোমরা এলে কিন্তু অসাধারণ একটা প্যান্ডেল উপহার পাবে। দেখো অপূর্ব কাজ হচ্ছে। তো পুজোর সময় এসে দেখে নিও কত সুন্দর অপূর্ব কাজ হচ্ছে। এখন এইগুলো উপরে উঠবে, অসাধারণ কাজ হচ্ছে। তো আমাদের এখান থেকে বার করবে, এখান থেকে বেরিয়ে আমরা যাব। তো তোমাদের বেরোতে যেহেতু এপার দিয়ে হবে, আমাদেরকে বেরিয়ে এপার দিয়ে গিয়ে আবার সামনে মেন রোড আছে, ঠিক আছে, মেন রোড আছে। এই পাশ দিয়ে একটা গলি আছে, গলি দিয়ে গিয়ে মেন রোডেই উঠবে। তো মেন রোড অবধি যেতে হবে, ওখান থেকে আবার বাঁ দিক যেতে হবে শিব মন্দিরের জন্য। মেন রোড থেকে আমরা যাবো হচ্ছে বাঁ দিকে। তো নেক্সট প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি যে রুট ম্যাপ, মানে যেভাবে তোমাদেরকে ক্লাবগুলো ঠিক ঢোকাবে, যেভাবে বার করবে, আর তোমরা ঠিক কিভাবে প্যান্ডেলগুলো দেখবে। ভাবো রানিং 5-6-7 কিলোমিটারের মধ্যে 12 থেকে 13টা টপ প্যান্ডেল, সাউথ কলকাতার টপ কটা প্যান্ডেল, ক্লাবের প্যান্ডেল তোমাদেরকে আমরা দেখাচ্ছি।
চলো রুট ম্যাপটা মাথায় রেখো, ভিডিওটা দেখো, তাহলে খুব সুবিধা হবে দুর্গাপুজোর সময় তোমাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে। যে দুধের দোকানটা দেখতে পাবে, আর তার পাশে দেখবে লেকের একটা গেটও আছে, ঠিক গেটের উল্টো দিকে এই গলিটা, যেটা মেন এন্ট্রি হয় শিব মন্দিরের জন্য। আমরা এদিকেই যাই, আমরা এদিক থেকে এলাম, আর এই মোড় থেকে ডান দিক গেলে হচ্ছে শিব মন্দির। আর তোমাদের একটা জিনিস শেয়ার করব, এই রাস্তা এই উল্টো দিকের গলি দিয়ে গেলেও একটা খুব সুন্দর প্যান্ডেল হয়, ছোট, বেশি নাম করা নয়, কিন্তু অপূর্ব কাজ হয়, কিন্তু প্রত্যেক বছর দেখি যে খুব সুন্দর কাজ করে। তো আমরা এদিকে এবার এগিয়ে যাব শিব মন্দিরের এই সাইডটা দিয়ে এসে, এই রাইট সাইড দিয়ে শিব মন্দির, এই সামনে হচ্ছে আমাদের শিব মন্দির। দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ চলছে, খুব সুন্দর। তো এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল, বড় ক্লাবের সেকেন্ড প্যান্ডেল, সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলের মধ্যে একটি। কি সুন্দর লোহার ফ্রেম দিয়ে একটা মন্দির মতন করেছে ওপরে, আর সাইডে দেখো তোমরা এখানে সিঁড়ি মতন দেখতে পাচ্ছ, যে সিঁড়ি মতন করেছে, উপরে দরজা আছে, ওখানে একটা মন্দির মতন আছে, এখানেও ঘরের ডিজাইনে না, এটা তিনটে ধর্মের ইয়ে দেওয়া আছে। আচ্ছা, এই দেখ, ওইটা দেখ গম্বুজ, মুসলিম, খ্রিস্টান, হিন্দু, এরকম তিনটে কনসেপ্টে দেওয়া আছে। ধর্মের কনসেপ্টে হচ্ছে একটা, কিন্তু খুব সুন্দর আছে জিনিসটা। আর এই বছরের যে থিমটা রয়েছে, এনারা কিন্তু কিছু বলছে না, এনারা থিমটাকে সারপ্রাইজ করে রেখেছে, কিন্তু এবছর তোমাদেরকে ভেতরের সিনটা আমরা দেখানোর চেষ্টা করব। দেখো এখানে সত্যিকারের দেওয়াল তুলে তার উপরে কিন্তু কাজ হচ্ছে, এই যে শেডের কাজ যেরকম হয় ওরকম ভাবে প্যান্ডেলটা হচ্ছে। এই দেখো পুরো ইটের কাজ হয়েছে ওইদিকে, ওই দেওয়ালে। এই যেখানে শিল্পীটা হাতে ছোঁয়া দিচ্ছে, দেখো মাটির উপর কাজ চলছে, খড় আর মাটি দিয়ে এইগুলো তৈরি করা, খুব সুন্দর। এই শিব মন্দির ক্লাবের প্রতিমাটা দেখো কি অপূর্ব, পুরো মাটি দিয়ে কাজ হয়েছে, দেখো এখানেই কাজ হয়েছে এই জায়গাটাতেই, খুব সুন্দর অপূর্ব লাগছে। কিন্তু পুজোর সময় তোমরা নিশ্চয়ই কিন্তু এসো। দেখো এই অরিজিনাল টিন, অরিজিনাল যে মানে শেডের কাজ হয় বাড়িতে, ওরকমই করা হয়েছে উপরটা। তো তোমরা প্রতিমা দর্শন করে তোমাদেরকে ঠিক বার করবে এই গেট দিয়ে। তো তোমরা এখান থেকে বেরিয়ে সোজা তোমাদেরকে এই দিকের দিকে সামনের দিকে বেরিয়ে যেতে হবে। এই যে প্যান্ডেল দিয়ে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই যে 4 রাস্তার মোড় পাবে, এই মোড়ের ডান দিকে হচ্ছে মেনকা সিনেমা হল, ওই যে দেখতে পাচ্ছ ওটা মেনকা সিনেমা হলের মোড়। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে এই বাঁ দিক চলে যেতে হবে। বাঁ দিকেও একটা খুব ছোট্ট এখানে প্যান্ডেল হয়, এটা যেতে যেতে তোমরা দেখে নিতে পারো, খুব সুন্দর প্যান্ডেলটা হয়। তো ওই দিক থেকে হেঁটে এলাম, এই প্যান্ডেলটা দেখে আবার এপার দিয়ে তোমরা হাঁটা দেবে সোজা এই রাস্তাটা, আর কোনো দিকে দেখতে হবে না, একদম সোজা গিয়ে মেন রোডে উঠবো। দেখো সামনে একটুখানি তোমরা যদি হেঁটে যাও, এরকম আরেকটা ছোট খুব সুন্দর প্যান্ডেল পড়বে, এখানেও দেখো লোহার রড দিয়ে কাজ চলছে, খুব সুন্দর। মানে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বড় বড় প্যান্ডেলগুলো হেঁটে হেঁটে দেখতে যাওয়ার সময়, দেখে দেখে যাওয়ার সময় তোমাদের এরকম ছোট ছোট প্যান্ডেল কিন্তু চোখে পড়বে। কি বলছিস রাজু? হ্যাঁ, অপূর্ব, এই আর সেই প্যান্ডেলটা ছোট খুব ছোট- অপূর্ব। এই দেখো না পিছনে কাজ। এই ছোট ছোট প্যান্ডেলগুলো কিন্তু কাজ খুব সুন্দর, এবং দুর্গা প্রতিমাগুলো কিন্তু অসাধারণ হয়। তো এই দুর্গাপুজোর সময় হেঁটে হেঁটে যে আমরা বড় প্যান্ডেলগুলো দেখি, এবং তার মাঝখানে তো ছোট ছোট প্যান্ডেল দেখতে পাই, কিন্তু এই যে হেঁটে যে পুজো মানে প্রতিমা দেখার যে মজাটা, সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি বলতে পারো। গাড়ি নিয়ে পুজোর সময় অনলাইন যে তোমরা গাড়ি নিয়ে ঘোরো, তো সেই মজাটা কিন্তু তোমরা পাবে না, যেটা তোমরা হেঁটে ঘুরে দেখতে পাবে। কি বলছি? একদম একদম, এটা তো সত্যি কথা, হেঁটে দেখার মজাই আলাদা। হেঁটে দেখার মজাই আলাদা। আর এই ছোটখাটো একটা রুট মানে রুটের মধ্যে অনেকগুলো প্যান্ডেল তোমরা দেখতে পাবে। এবার আমরা যাব এই সোজা গিয়ে রাস্তা পার করব, কারণ আমরা যাব চেতলা অগ্রণী। এখান থেকে কিছুটা হাঁটতে হবে, সত্যি কথা হাঁটতে হয়, কিন্তু মাঝখানে আরো ছোট ছোট অনেক প্যান্ডেল আছে, যেগুলো তোমরা দেখতে দেখতে যাবে। অপূর্ব অসাধারণ প্যান্ডেলগুলো হয়, তার মধ্যে একটা নাম করা আছে ত্রিকোণ পার্ক বলে। তো এবার আমরা যাব ওপারে, ওপারে একটা রাস্তা আছে সোজা গেলে, ওই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব চেতলা ব্রিজের দিকে। চেতলা ব্রিজ যেতে আমরা মাঝখানে পাবো হচ্ছে ত্রিকোণ পার্ক, সেটা দেখবো। তারপর গিয়ে আমরা চেতলা অগ্রণীটা দেখবো, কারণ ওটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যান্ডেল, খুব অসাধারণ, খুব অপূর্ব কাজ করে। এই রাস্তা পার করে সোজা চলে আসবো। সোজা এলে তোমরা এই যে এই রাস্তায় উঠবে, এই রাস্তা থেকে আমরা আবার ডান দিক যাব, সোজা চলে যাবো আমরা এখন এখান থেকে ওই 200 মিটার, ওই সামনে দেখা যাচ্ছে ত্রিকোণ পার্ক প্যান্ডেলটা, ওটা দেখবো, দেখে আমরা বাঁদিক চলে যাব। এই সোজা হেঁটে আসবে কিছুটা, বললাম তোমাদের যেরকম 200 মিটার মতো, এই যে ত্রিকোণ পার্কের প্যান্ডেল। প্যান্ডেলটা বেশি নাম নেই, কিন্তু খুব অসাধারণ, খুব বড় প্যান্ডেল হয়, তাই তোমাদেরকে একটু সামনে দিয়ে দেখাচ্ছি, যাতে পুজোর সময় তোমরা এটা দেখতে আসো। তো এখান থেকে আমরা যতটা দেখতে পাচ্ছি ততটাই দেখাচ্ছে। দেখো কাঠের কাজ, এই যে লোহার, ওগুলো বাঁশেরই কাজ আছে। তো ভিতরে থিমের কাজ চলছে, অসাধারণ কাজ হয়। তো এটা একবার দেখে নিও, দেখে আবার ওই সেম রাস্তায় আমরা এগিয়ে যাব, যে রাস্তায় দিয়ে আমরা হেঁটে আসছিলাম। এই রোডটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, এই রোডটা ধরেই আমরা সোজা যাব। সামনে একটা আইল্যান্ড আছে, ওখান থেকে আবার বাঁদিক নেবো, ওখানে একটা ছোট্ট দুর্গাপূজা হয়, সেটাও দেখতে পারবে। সোজা এলে এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা দেখতে পাবে, এখান থেকে আমরা বাঁদিক যাব। তো ভিতর দিয়ে হেঁটে এলে এই রাস্তাটা দিয়ে তোমরা চলে আসলে এইখানটায় আসবে, এটা হচ্ছে কালীঘাট শ্মশানের রাস্তা। এখান থেকে ডান দিক চলে যাবো আমরা, এই যে ডান দিক নিয়ে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে একদম চেতলা ব্রিজের কাছে বেরোবো।
বেরোলে এই যে মেন রোড, এই মোড় থেকে এই ডান দিকে হচ্ছে রাসবিহারি, এদিক থেকে রাসবিহারি রাস্তাটা আসছে, যে রাসবিহারি থেকে এই সোজা রাস্তা, এই এটা হচ্ছে চেতলা ব্রিজ। এই চেতলা ব্রিজটা আমরা ক্রস করব, মানে আমরা বাঁদিক যাচ্ছি, এইখান থেকে এসে আমরা বাঁদিক। আর তোমরা যদি এই গলি দিয়ে না আসতে চাও তাহলে ওদিক থেকে সোজা তোমাদের এই রাসবিহারি এই সাইড দিয়ে হয়ে আসতে হবে, এসে তোমরা এদিক থেকে যেতে পারো। তো এই সোজা চেতলা ব্রিজ পার করে আসতে হবে, যেটা রাসবিহারি থেকে সোজা আসলে তোমরা সোজা এখান থেকে এসে এই যে প্রথম সিগন্যাল পাবে, প্রথম সিগন্যালিং দিয়ে আছে, এখান থেকে বাঁদিক যেতে হবে আমাদেরকে। চেতলা অগ্রণী ক্লাবটা এই গলির ভিতর, এই মোড়টা দেখে নাও, গিয়ে এই চেতলা অগ্রণী ক্লাব এই জায়গাটা থেকে লাইন পড়বে, তোমাদেরকে লাইন দিতে হবে ওই দিকে গিয়ে। ক্লাবটা হচ্ছে এইখানে, কিন্তু তোমাদের লাইন পড়বে ওই দিক থেকে, তাই লাইন দিয়ে এদিক থেকে আসতে হবে তোমাদেরকে এই সোজা। এই যে চলে এসেছি, দেখো চেতলা অগ্রণী ক্লাব আমার সামনে। এই রাস্তাটা দিয়ে জাস্ট ঢুকেই তোমরা এই ক্লাব দেখতে পাবে। এই যে পুজো প্যান্ডেল, দেখো কতটা বড় এরিয়া নিয়ে, যারা আসো প্রত্যেক বছর তারা তো জানো এই প্যান্ডেলটার গুরুত্ব। এই জন্য এই প্যান্ডেলটাকে আমি বাদ দিতে পারলাম না আমাদের লিস্ট থেকে, কারণ এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য আমাদেরকে কিছু কিলোমিটার এক্সট্রা হাঁটতে হবে, 2 কিলোমিটার মতো, নাহলে এই জার্নিটা আমাদের হয়তো 5 কিলোমিটারই হতো, সেখানে 7 কিলোমিটার শুধুমাত্র এই ক্লাবটার জন্য। এই ক্লাবটাকে মিস করা যাবে না। তো দেখাই ভিতরে যদি কাজ হচ্ছে দেখাতে পারি তোমাদেরকে। দেখো এই টুকটাক কাজ চলছে, সেরকম কিছু না। মিস্ত্রি ভাইরা মানা করছেন শিল্পীরা যে তোলা যাবে না, তো তোমাদের দেখাতে পারবো না। এই দেখে নাও মোটামুটি কাজ হচ্ছে যেরকম হয়, ওই যে সেন্টার পয়েন্ট যেখানে মা বসবে এরকম ঘুরিয়ে আনবে। তো বার তো তোমাদেরকে এখান থেকেই করবে, চেতলা নিয়ে কোনো অসুবিধা নেই। চেতলা তোমরা এখান থেকেই বার করবে, এই রাস্তা দিয়ে আবার তোমরা ফিরত চলে যাবে ওই মেন রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা এলাম, ওই যে সামনে সিগন্যাল। তো এই চেতলা অগ্রণী দেখে তোমাদেরকে বেরিয়ে এবার যেটা যেতে হবে, মানে যে প্ল্যানটা আমরা বানিয়েছি সেই অনুযায়ী বা যেভাবে আমরা দেখি, এখান থেকে দেশপ্রিয়া পার্ক এলাকা, দেশপ্রিয়া পার্ক এখান থেকে মোটামুটি 2 কিলোমিটারের কাছাকাছি। তো তোমরা এখান থেকে চাইলে হেঁটেও যেতে পারো, যদি সেরকম অবস্থায় থাকো তো হেঁটেও মজা নিতে পারো, দুর্গাপুজো অ্যাকচুয়ালি হেঁটে, আর নয় বাস ধরেও নিতে পারো। এখান থেকে একদম সোজা রাস্তা, সোজা দেশপ্রিয় পার্ক। এই হচ্ছে রাসবিহারি মোড়, এই এদিক থেকে আমরা এসেছিলাম, এদিকে হচ্ছে শিব মন্দির মুতিয়ালি, দেখে আমরা এই পার্কটা দিয়ে এলাম। এটা হচ্ছে চেতলা অগ্রণী, এই রাস্তা একদম সোজাসুজি। এবার যাবো এইদিকে গড়িয়াহাটের দিকে, এই রাস্তাটা সোজা যাচ্ছে গড়িয়াহাট রুবি। এই হচ্ছে দেশপ্রিয় পার্ক মোড়। আমাদের প্ল্যান অনুযায়ী তোমাদেরকে বলবো, আমরা এই যে দেশপ্রিয় পার্কটা কিছুক্ষণের জন্য, মানে কিছুক্ষণের জন্য এটাকে বাইপাস করে দেবো। দেশপ্রিয় পার্কটা আমরা লাস্টে এসে দেখবো, কারণ ত্রিধারা দেখে যে বার করবে সেই রাস্তাটা হচ্ছে এইটাই, যেহেতু ওটা দেখে আমরা দেশপ্রিয় পার্কে যাবো। এই সামনে দেশপ্রিয় পার্ক থেকে তোমরা সোজা চলে আসবে হেঁটে, এই যে এইদিকে হচ্ছে ত্রিধারা, আর ওপারে হচ্ছে বালিগঞ্জ কালচারালটা আমরা পরে দেখবো, আগে ত্রিধারাটা দেখবো। চেতলা অগ্রণী থেকে তোমরা সোজা চলে আসবে এটা ত্রিধারার জন্য, বাসে আসতে পারো, হেঁটেও আসতে পারো। তো এই যেরকম এলাম সোজা রাস্তায় এলেই একদম ত্রিধারা প্যান্ডেল সামনে দেখতে পাচ্ছ, কি অসাধারণ কাজ হচ্ছে। একটা বৃক্ষ বানানো হয়েছে, বড় বৃক্ষ, এই যে কাজ হচ্ছে। রাস্তা ধরেই সোজা তোমাদেরকে বার করবে, ঠাকুর দেখতে দেখতে ওপারে যে বার করে দেয়, যার কারণে তোমরা এই রাস্তায় আর আসতে পারবে না। আমরা এবার দিয়ে বেরিয়ে গিয়ে দেশপ্রিয় পার্কটা দেখবো। দেখো কি অপূর্ব, কি অসাধারণ প্যান্ডেল বানাচ্ছে। এই যে ত্রিধারা প্যান্ডেলটা কিন্তু কলকাতার মানে বড় বড় পুজো প্যান্ডেলের মধ্যে একটি, যেটা প্রত্যেক বছর ইউনিক থট থাকে। এটাও কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলের মধ্যে একটি। দেখো এক্সক্লুসিভলি তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে যে কাজ হচ্ছে। দেখো প্লাস্টিকের উপর পেন্টিং এর কাজ হয়েছে। দেখো গাছ বানানো হচ্ছে আর্টিফিশিয়াল, ওখানে দেখো পেন্টিং খুব সুন্দর, এখানে জাল বানানো, খুব অসাধারণ কাজ হচ্ছে। এই যে ত্রিধারা, এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে বার করে, এখান দিয়ে বেরিয়ে তোমাদেরকে আসতে হবে এদিকে, ঠিক আছে। এদিক দিয়ে তোমরা চলে যাবে এই যে দেশপ্রিয় পার্ক। আমরা এই কারণে দেশপ্রিয় পার্কটা প্রথমে বাইপাস করে ত্রিধারা হয়ে এলাম, কারণ ত্রিধারা বার করলে আবার দেশপ্রিয় পার্কে আসতে হবে। এই হচ্ছে দেশপ্রিয় পার্ক পুজো প্যান্ডেল, দেখো কাজ হচ্ছে। বেশি হাইট তো হচ্ছে না, জানি না এই বছর কি হচ্ছে। তো তোমাদের এন্ট্রি করতে হবে সামনে দিয়ে, ওইখান থেকে এন্ট্রি করাবে। মাঠ এরকম ঘুরিয়ে ওরা এন্ট্রি করায়, মানে এখান দিয়ে প্ল্যাটফর্ম পাতা থাকে যেহেতু কাদা। তো এই দেশপ্রিয় পার্কটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, দেখে এখান থেকেই বেরিয়ে যাবে, এখান দিয়ে এপার দিয়ে বেরিয়ে যেতে পারো, যে কোনো জায়গা থেকে তোমরা বেরিয়ে যেতে পারো দেখে। ভিতরটা বন্ধ তাই তোমাদের গিয়ে দেখাতে পারছি না। দেখো প্যান্ডেলের লুকটা দেখে নাও একটু, কিরকম কাজ হচ্ছে। পুজোর সময় এসে দেখতে পারবে সম্পূর্ণ প্যান্ডেল। তো এই দেশপ্রিয় পার্কটা দেখে তারপর আমাদের যেতে হবে বালিগঞ্জ কালচারাল, কারণ বালিগঞ্জ কালচারাল ঢোকাবে এক সাইড দিয়ে, আর ওরা যে বার করবে
সেটা ট্যাঙ্গুলা পার্কের দিকে বার করে। ওটা দেখে যে প্যান্ডেলটা দেখতে যাবো সেটা হচ্ছে হিন্দুস্তান পার্ক, সেটা সুবিধা হবে। ওরা যে পার করবে যে রাস্তাটা দিয়ে ট্যাঙ্গুলা পার্ক, ওখান থেকে হিন্দুস্তান পার্ক হেঁটে একটুখানি এই দেশপ্রিয় পার্কের সাইড দিয়ে হেঁটে এলে এটা হচ্ছে গড়িয়াহাট। এদিকটা সোজা চলে যাচ্ছে গড়িয়াহাট, আর এটা ত্রিধারা প্যান্ডেল যেটা দেখে এলাম। এবার আমরা এই ডান দিকে চলে যাবো, ডান দিকে হচ্ছে বালিগঞ্জ কালচারাল। এই যে সামনে আছে বালিগঞ্জ কালচারাল। চলে এসেছি বালিগঞ্জ কালচারাল। একটা জিনিস তোমাদের লক্ষ্য করাবো, দেখো এখানে বালিগঞ্জ কালচারালে কিছু ফটো দেওয়া আছে পুরনো। এই ফটোগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ক্লাবটা কতটা নাম করা। এই সাউথ কলকাতার বালিগঞ্জ কালচারাল খুব ভিড় হয়, এখান থেকে লাইন পড়ে যায় প্রচুর এই প্যান্ডেলটা দেখার জন্য। এই দেখো পুরো তাদের পুরনো স্মৃতি, প্রচুর শিল্পী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে আসেন, আরো অনেক শিল্পীরা তারা এই ক্লাবে আসেন। দেখো এটা তাদের ঐতিহ্য এই ক্লাবের। দেখো এই যে ক্লাবে কাজ হচ্ছে পুরো ঘিরে, জানি না ভিতরে কতটা দেখাতে পারবো। এই দেখো উপরে কাজ পুরো প্লাই দিয়ে ঢেকে দিয়েছে, নিচটা তো কালো প্লাস্টিক মারা, ভিতরে দেখাই যাচ্ছে না। উপরে ছোট ছোট সাদা সাদা পাইপ দিয়ে কাজ হচ্ছে। তো এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি লাস্টে দেখার কারণ হচ্ছে এপার দিয়ে ঢুকে আমরা এপার দিয়ে বেরিয়ে যাব। এই প্যান্ডেলটা এপার দিয়ে বার করে, ঠিক আছে। তো এপার দিয়ে গেলে আমাদের সব থেকে কাছে পড়বে হিন্দুস্তান পার্ক, তাই আমরা এটা দেখে এবার হিন্দুস্তান পার্কের দিকে যাব। তো এই পিছন দিয়ে দেখাচ্ছে দেখো লোহা দিয়ে কাজ হয়েছে, আর থিমটা হচ্ছে এই যে আরসি নগর। এটা হচ্ছে এবছরের থিম বালিগঞ্জ কালচারাল আরসি নগর। দেখো কাজ হচ্ছে খুব সুন্দর। তো এপার দিয়ে তোমাদের বার করবে, ওপার দিয়ে বেরিয়ে এসে এখান দিয়ে যেতে হবে। এই সোজা বাদিক দিয়েও তোমরা যেতে পারো। এদিকে গেলে এদিকে সেরকম প্যান্ডেল নেই, তাই এদিকে গিয়ে কোনো লাভ নেই। এপার দিয়ে বেরিয়ে যেতে পারো, এপারে দিয়ে গলি আছে, আমরা যাবো এই সাইডটা দিয়ে। তো যখন তোমরা বালিগঞ্জ কালচারাল দেখে বেরোলে এই যে এইটা একটা ছোট প্যান্ডেল পড়বে। এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর বানায়, আমরা প্রত্যেক বছর দেখি, অপূর্ব বানায় এই প্যান্ডেলটা। শুধু এটা নেই, এরকম আর একটা ছোট প্যান্ডেল আছে সামনে, এই সেই প্যান্ডেল, ছোট প্যান্ডেলটা আর একটা যেটা। তো ওই ছোট প্যান্ডেল থেকে বাঁদিক এলেই, এই যে প্যান্ডেল থেকে বাঁদিক এলেই সোজা এই রাস্তায় আসবে। এই রাস্তায় এসে এখানে ধাক্কা আছে, এটা হচ্ছে ট্যাঙ্গুলা পার্ক, এই যে পার্কটা। তো এখানে ট্যাঙ্গুলা পার্কেও একটা ছোট প্যান্ডেল হয়। ছোট মানে কি, প্যান্ডেলটা খুব বড় হয়, এখানে মেলাও বসে। এপারে একটা প্যান্ডেল হয় দেখো ছোট, যেগুলো তোমরা যেতে যেতে দেখতে পারো। তো বেরিয়ে এখান থেকে চলে যাবে, এখান থেকে গিয়ে ট্যাঙ্গুলা পার্কের মাঠে প্যান্ডেলটা দেখে একটু কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া রেস্ট সব কিছু করে নিতে পারো। এখান থেকে হেঁটে এসে তোমরা এদিক থেকে যাবে, এইটা হচ্ছে সেই রাসবিহারী এভিনিউ কানেক্টর রোড, মেন রোডটা যেটা রাসবিহারী থেকে রুবির দিকে যায়, ওই রোডটা তোমরা দেখতে পাবে ওই যে সামনে। আর এইখানে হচ্ছে এই দেশপ্রিয় এই ট্যাঙ্গুলা পার্কের প্যান্ডেলটা হয় এই মাঠের মধ্যে। আর এখানে পুরো মেলা বসে, পুরো এই জায়গাটা খুব সুন্দর। এখানে প্যান্ডেলটা হয়, এখানে তোমরা রেস্ট নিতে পারবে। মেন হচ্ছে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবে, কারণ এই এতক্ষণ ধরে যে আমরা প্যান্ডেলগুলো দেখালাম, এটা দেখার পর অনেক খিদে পাবে। তো এই সোজা তোমরা মেন রোড ধরে হেঁটে আসবে সিঙ্গি পার্ক। আর এই হচ্ছে গড়িয়াহাট, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটের আগের এই যে সিগন্যালটা, এই আগের সিগন্যাল দিয়ে ঢুকতে হবে। এই যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এখানে আছে, এই রাস্তা দিয়ে ঢুকতে হবে মেন। এই রাস্তা দিয়ে ঢুকে ওই যে সোজা দেখতে পাবে সিঙ্গি পার্ক, আর বাঁদিকে গেলে হিন্দুস্তান পার্ক। এই মোড়টা হচ্ছে মেন মোড়, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা সিঙ্গি পার্কের প্যান্ডেল হচ্ছে সামনেরটা। আর বাঁদিকে এই যে বাঁদিক যদি দেখো, বাঁদিকের এই যে গেট, এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাব, ওই যে সামনে হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেল। যাই এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কাজ হচ্ছে হিন্দুস্তান ক্লাবের। হিন্দুস্তান ক্লাব আবার বার করে ওই সাইডটা দিয়ে, ওখান দিয়ে বার হয়ে আবার আমাদেরকে আসতে হবে একটুখানি। হিন্দুস্তান ক্লাবের কাজ দেখো, এই এই স্ট্রাকচারটা দেখে হাতে টানা রিক্সা মনে হচ্ছে, কিন্তু আদৌ ওটা নয়। এটা কি কাজ হচ্ছে থিমের বিষয়ে কেউ কেউ জানাচ্ছে না। থিমটা সারপ্রাইজ রয়েছে, কিন্তু কাজগুলো অসাধারণ হচ্ছে। দেখো খুব সুন্দর কাজ হচ্ছে। এই দেখো সাইডগুলো, এখানে টিন ইউজ হচ্ছে, টিনের উপর ডেকোরেশন হচ্ছে। এই যে দেখো টিনের উপর ডেকোরেশন কাজ হচ্ছে। এই প্যান্ডেলটা কি হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। ভিতরটা পুরো কাঠ দিয়ে কাজ হচ্ছে, অসাধারণ কাজ হচ্ছে। এখান দিয়ে দেখাবো, দেখো খুব সুন্দর, দুধার ধরে যেরকম হয় প্রত্যেক বছর সেরকম হচ্ছে। আর তোমাদেরকে এই প্যান্ডেলটা বার করবো হচ্ছে এইখান থেকে, তোমাদের আসতে হবে এদিক থেকে মেন গেট দিয়ে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে তোমাদেরকে আবার একটুখানি হাঁটতে হবে, হেঁটে ওই মাথায় আবার যেতে হবে যে মাথা দিয়ে আমরা শুরু করলাম, কারণ সিঙ্গি পার্কও হচ্ছে বার করবে ওই পাশ থেকে, যার জন্য আগে এটা দেখে নেওয়া, তারপর সিঙ্গি পার্ক। এই দেখো ভিতরে কাজ হচ্ছে,
এই যে চাকাটা দেখে আমি সত্যি এবার ধারণা করতে পারছি, এটা মনে হচ্ছে সেই হাতে টানা যে রিক্সা হয় না, কলকাতার ঐতিহ্য যেটা হাতে টানা রিক্সা, সেই হাতে টানা রিক্সাই কনসেপ্ট মনে হয়, মানে এবারে থিম তুলে ধরা। এই হিন্দুস্তান ক্লাব থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ওই মেন রাস্তা থেকে আবার বাঁদিক যেতে হবে, বাঁদিক গিয়ে আবার সিঙ্গি পার্ক হয়ে আসবো, কারণ সিঙ্গি পার্ক যে বার করবে তার যে বেরোনোর রাস্তা, সেই রাস্তাটা চলে যাচ্ছে আবার বালিগঞ্জ একডালিয়ার দিকে। একডালিয়া এভারগ্রিন যে ক্লাবটা আছে তোমরা জানো, সেই দিকে, যে কারণে এই ক্লাবটা আগে দেখে নিলাম। হিন্দুস্তান পার্ক দেখে এসে তোমাদেরকে সেম রাস্তা দিয়ে আবার আসতে হবে, এসে এবার যেতে হবে সিঙ্গি পার্ক, কারণ সিঙ্গি পার্ক হচ্ছে ওপার দিয়ে বার করে দেবে, তোমরা ওপার দিয়ে বেরিয়ে গেলে আর হিন্দুস্তান পার্ক দেখা হবে না। তাই হিন্দুস্তান পার্কটা দেখে এসে তারপর তোমরা এই সিঙ্গি পার্কের দিকে এগিয়েও। এই হচ্ছে সিঙ্গি পার্ক, এখানে কমিটিদের ছবি দেওয়া আছে, পুরো সিঙ্গি পার্কের যতজন কমিটি মেম্বার। তো এই বছর সিঙ্গি পার্কের এই যে থিম হচ্ছে দেখো, সৎ মহলার অন্তপুরে। তো এটা মনে হয় ছবিটা দেখে তো মনে হচ্ছে কোনো পুরনো বাড়ি, জমিদার বাড়ি টাইপ কনসেপ্ট আছে। এই যে ভিতরে কাজ হচ্ছে দেখো, এই সেই বেতের কাজ হচ্ছে, এগুলো সেই বেতের কাজ যেগুলো মাদুর তৈরি হয়, সেই মাদুর তৈরি মেটেরিয়াল, তারপরে বাঁশের চেরা, এইসব দিয়ে গ্রামের ঘরে বাড়িতে যে যে জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো দিয়েই তৈরি হচ্ছে কাজ। দেখো কি অপূর্ব, অসাধারণ কাজ হচ্ছে, কিন্তু পুরো সেট হওয়ার পর হেভি লাগবে। দেখো ঝালারটা দেখো, মেন এই ঝালরটা দেখো, সাইডে সাইডে লাইট লাগানো হচ্ছে, অসাধারণ লাগে। এখান দিয়ে কাজটা দেখাবো, দেখো এটা সেন্টার, আর এই দেখো চারিদিক দিয়ে যে কাজগুলো হচ্ছে খুব সুন্দর, পুরো বনেদি বাড়ির মতো মানে ডিজাইনটা হচ্ছে আমার মনে হচ্ছে। দেখো ওখানে প্রদীপগুলো উল্টো লাগানো হয়েছে, এখানে প্রদীপ, ওখানে প্রদীপ, ওই সাইড মানে সিঁড়ি সাইড ভাবে সিঁড়ি করা, তার মধ্যে প্রদীপ লাগানো, এখানে উল্টো ভাবে সিঁড়ি করা, তার মধ্যে প্রদীপ, খুব সুন্দর বানাচ্ছে। তো প্যান্ডেলে তোমাদের ঢুকতে হবে, এখানে ঢুকে তোমরা সোজাসুজি এখানে প্রতিমা দর্শন করতে পারবে। প্রতিমা দর্শন করে তোমাদেরকে এখানে ডান দিক চলে যেতে হয়, এই ডান দিক সোজা চলে গেলে হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাব। তখন বড় বড় প্যান্ডেলগুলো হেঁটে তোমরা যাবে এই রাস্তা দিয়ে, চারিদিকে যে লাইটে যে ঝলকানি একটা থাকে, আর সাথে যে রাস্তার মধ্যে যে মেলাগুলো বসে না, তার মধ্যে যে বিভিন্ন রকম খাবার, ও খেতে খেতে যাওয়া, সেই ব্যাপারটাই এই মানে রাস্তার দোকানগুলোর মধ্যে খাওয়াগুলো অসাধারণ লাগে। তার মধ্যে কিন্তু আমার একটা পছন্দের খাবার আছে, যেটা পটেটো টুইস্ট। আমি দেখতে পেলে নিজেকে সামলাতে পারিনি, হেভি লাগে। তো এইরকম অসাধারণ খাবার, অনেকের মন পছন্দের খাবার থাকে। তোমাদের দুর্গাপুজোর সময় স্পেশাল কোন খাবারটা থাকে সেটা একটু কমেন্ট বক্সে জানিও। এই যে সিঙ্গি পার্ক দিয়ে যদি তোমরা আসো এদিক দিয়ে হেঁটে, এই যে এটা হচ্ছে গড়িয়াহাট ফ্লাইওভার, ডান দিকে হচ্ছে গড়িয়াহাট মোড়। তো আমরা মোড়ের দিকে তো গিয়ে কোনো লাভ নেই, যে ডান দিকে গড়িয়াহাট মোড়। তো আমরা এখান থেকে পার হয়ে যাব, ব্রিজের তলা দিয়ে পার হয়ে সোজা যাব। এই সোজা ওপারে গেলেই হচ্ছে একডালিয়া এভারগ্রিন ক্লাব। সব ক্লাবেরই তো গেট হয়ে গেছে, জানি না একডালিয়ার এবছর কোনো গেট হয়নি, কিচ্ছু হয়নি। দেখো আশেপাশে একডালিয়া সব থেকে মেন ব্যাপার হয়, এর কাছে লাইটিং প্রচুর হয়, এরকম জায়গায় লাইটিং গুলো সেট হয়, দেখতে অসাধারণ লাগে, কিন্তু এবছর কিচ্ছু হয়নি। এই একডালিয়া এভারগ্রিন, সবাই আমরা এই প্যান্ডেলটার নামে পরিচিত, কিন্তু এই প্যান্ডেলটা যিনি মানে আগের থেকে পুজোটা করতো তিনি হচ্ছে সুব্রত মুখার্জি। তিনি হয়তো এখন আমাদের মধ্যে নেই, কিন্তু তার দেওয়া এই পুজোটা আমাদের কাছে আজও রয়ে গেছে। আর এই বছর এই একডালিয়া এভারগ্রিনের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ কাজ খুব সুন্দরভাবে শুরু হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে ছোটো ছোটো ওর যে মাথার যে চূড়াগুলো, সেগুলো এখানে তৈরি হচ্ছে, এই যে বাটামের কাজ দিয়ে এগুলো, প্লায়ের কাজ দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে এখানে। আমরা এখন ভেতরে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে কাজকর্ম হচ্ছে, প্লায়ের কাজ, বাটামের কাজ চারিদিকে হচ্ছে এখানে। একডালিয়া যেমনি বাইরে আমরা লাইটিং দেখি, তো সেটা তো খুব সুন্দরই হয়। এছাড়া এর যে মেন আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে এই যে ওপরে দেখছো, ওপরে যে ঝালরটা হয়, এই ঝালরটা কিন্তু খুব বড় হয় এই ওপরে, যেটা কিন্তু একডালিয়া এভারগ্রিনের একটা মেন আকর্ষণ বলতে পারো তোমরা। আর সামনে যেটা আছে সেটা হচ্ছে এই যে মেন মণ্ডপ, এখানে প্রতিমা রাখা হবে, এখানে প্লায়ের কাজ হয়ে গেছে। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে প্যারিস দিয়ে বানানো, ফাইবার দিয়ে বানানো ডিজাইনগুলো, এগুলো হচ্ছে এই প্লায়ের মধ্যে এবার আটকানো হবে। এই যে চারিদিকে যে প্লায়ের কাজগুলো দেখছো তোমরা, এর উপরে ওগুলোকে এখন আটকে ডিজাইন করা হবে। এগুলো প্রতিমা দেখা হয়ে গেলে তোমাদেরকে কিন্তু বার করবে এই গেটটা দিয়ে, আর এই গেটটা দিয়ে বেরিয়ে তোমাদেরকে কোথা দিয়ে যেতে হবে সেটা আমরা বাইরে গিয়ে দেখাচ্ছি। কারণ এই যে হচ্ছে সেই গেট, এখান থেকে তোমরা প্রতিমা দেখে বেরিয়ে, এই যে যখন তোমরা এই দিক দিয়ে সোজা যাবে, বাঁ দিক দিয়ে বেরিয়ে সোজা যদি তোমরা এই যে সামনের রাস্তাটা দেখছো, এখান থেকে একদম সোজা তোমরা গিয়ে উঠবে একদম বিজন সেতু ব্রিজের মুখে। এই সোজা আসবে, এই যে একডালিয়া ক্লাবটা প্যান্ডেল থেকে সোজা আসবে, এলে তোমরা এখানে কানেক্ট হবে। এই হচ্ছে বালিগঞ্জ, এই যে সোজা হচ্ছে বিজন সেতু, আর ডান দিক চলে গেছে গড়িয়াহাট, সোজা ওপারে যাচ্ছে রুবি। এখান থেকে বেরিয়ে তোমরা যেটা যাবে সেটা হচ্ছে বোসপুকুর। এখান থেকে বোসপুকুরের ডিস্টেন্স ওই 1.5 কিলোমিটার মতো হবে।
তো তোমরা চাইলে এখান থেকে বাস ধরে নিতে পারো বা হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে একটা প্রফিট কি, এই রাস্তায় আরো অনেক ছোট বড় অনেক ভালো ভালো প্যান্ডেল হয়, সেগুলো তোমরা দেখতে দেখতে যেতে পারবে। তোমরা এই বিজন সেতু থেকে যদি হেঁটে আসো, বিজন সেতু করে নামলে নেবে এই পাশেই এই মাঠে একটা প্যান্ডেল হয়, খুব সুন্দর প্যান্ডেলটা। এই যে দেখো, তোমাদের যেগুলো বলি যে হেঁটে গেলে যে ছোট ছোট প্যান্ডেল গুলো তোমরা দেখতে পাবে, এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়। দেখো কাজ হচ্ছে, পুরো ঘিরে কাজ হচ্ছে, তার মানে খুব সুন্দর থিমের কাজ হচ্ছে এই বছর। এই প্যান্ডেলটাকে বাঁ হাতে রেখে আমরা সোজা চলে যাব রুবির দিকে, একদম যেটা রুবি যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। তো এই আর একটা এরকম ছোট প্যান্ডেল এই যে দেখতে পাচ্ছ সামনে আমাদের, এখানে দুটো ছোট ছোট প্যান্ডেল আছে, পুজো হয় খুব সুন্দর, মাঠের মধ্যে সাজায়। এই হচ্ছে বোসপুকুর তালবাগান 2024-এর যে থিম, সেটা হচ্ছে রক্ত করবী। তো আমরা এটাই দেখতে যাব। প্যান্ডেলটা অ্যাকচুয়ালি হয় এর ভিতরে, প্যান্ডেলটা বন্ধ, মানে ঢুকতে দেওয়া হবে কিনা জানি না, দেখি যদি একটু দেখানো যায়। হ্যাঁ, গেট তো খোলা আছে। এই পার্কের মধ্যে হয় যে প্যান্ডেলটা, খুব সুন্দর হয়, অসাধারণ প্যান্ডেল হয় এটা। এটাও তোমরা বোসপুকুরে এসে এটা আগে দেখে নিও, এটা দেখে ওই পার থেকে বার করবে, বার করে এই পাশের গলি দিয়ে আসতে হয়। জাস্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে প্যান্ডেলের কাজ কত দূর। এ দেখো প্লাইয়ের বাটামের কাজ হচ্ছে এখানে, এই রড আয়রন দিয়েও কাজ হচ্ছে, এখানে লোহার ডিজাইন হচ্ছে, এখানে বাটাম দিয়েই কাজ হচ্ছে বেশিরভাগটা। আলাদা কি চমক সেরকম এখনো কিছু বোঝা যাচ্ছে না যে কি কাজ হচ্ছে। এই যে দেখো এখানে হচ্ছে প্রতিমা থাকে। আর এই বছর এই যে থিমের মেন অংশ, কিছু অংশ তোমাদের দেখাই, এই যে কতগুলো মূর্তি আছে, 1 2 3 4 5 6 7 এরকম ইয়ে হবে, অন্ধকারে বোঝাতে পারছি না তোমাদেরকে। দেখো এখানে কিছু মূর্তি তৈরি হচ্ছে, রক্ত করবী যেহেতু নাম, তার সাথে জড়িত আছে এগুলো। এই যে দেখো স্ট্যাচুগুলো মাথা হবে, মাথার কাজ হচ্ছে। তো সম্পূর্ণ হলে এটা অসাধারণ লাগবে প্যান্ডেলটা। এই দেখো এখানে দেখো এই এই বাঁশের চটা দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানটায়, এটা অসাধারণ। প্যান্ডেলটা খুব সুন্দর হবে, ব্যাকড্রপ, এখানে প্রতিমা থাকে। তো প্রতিমার জায়গাটা এরকম করেছে, মনে হয় এবার প্রতিমা ওখানে থাকবে। তো এখান থেকে এন্ট্রি দিয়ে তোমাদের বার করে যেটা, সেটা হচ্ছে এই রাস্তায় বার করে, এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে হবে আমাদেরকে। এই রাস্তা দিয়ে বেরিয়ে ঘুরে আবার ওই মেন রোডেই উঠবো আমরা। এই যে প্যান্ডেলের ট্যুর গাইড হিসাবে তোমাদের এই ব্লগটা যে দিচ্ছি, এই ব্লগটার প্রায় শেষের দিকে এসে গেছি আমরা। তোমরা দেখলে মোটামুটি 9-10টা বড় বড় প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখনো আরো বড় দুটো প্যান্ডেল আছে, মেন বড় দুটো প্যান্ডেল আছে, তার সাথে তো ছোটগুলো আছেই। তো এই প্যান্ডেল থেকে যখন তোমরা বেরোবে, বেরিয়ে আবার এই রাসবিহারী এভিনিউ কানেক্টারেই আসবে তোমরা। তো এখান থেকে বেশি যেতে হবে না, এই ফুট ধরেই, এই পারের ফুট ধরেই যেতে হবে। তো এই প্যান্ডেলটা হচ্ছে এই যে কসবা থানা, উল্টো সাইডে হচ্ছে কসবা থানা, তার উল্টো সাইডে এই দুটো প্যান্ডেল। আমরা এখন হেঁটে যাব এখান থেকে। এই হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল, ভিতরে কাজ হচ্ছে, বাইরে থেকে দেখতে পাচ্ছি খড় দিয়ে কাজ হচ্ছে। আর ভিতরে মনে হয় মাটির যে ভাঁড়, সেই রকম ভাঁড় দিয়ে কিছু কাজ হচ্ছে। আমরা এলাম এদিক থেকে। তো এই প্যান্ডেলটা খুবই বিখ্যাত, প্রত্যেক বছর খুব নাম কামায়। তো এই প্যান্ডেলটা তোমাদের দেখতেই হবে। এই প্যান্ডেলের লাইন পড়ে অ্যাকচুয়ালি ওই সাইডটা থেকে। তোমরা যখন আসবে, এটা হচ্ছে বোসপুকুর মোড়, এই বোসপুকুর মোড়ের এই পাশটা দিয়ে আসতে লাইন পড়ে। দেখো আমরা না বলে ঢুকে গেছি তোমাদের দেখানোর জন্য, জানি না কিভাবে দেখাবো। এই দেখো, ও এই বছর এই প্যান্ডেলটা বিশাল নাম কামাতে চলেছে। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাটির হাড়ি। হাড়ি মানে এগুলো হচ্ছে সব এক একটা ওই ভান্ডার, এগুলো সব ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার যেটা, সেই লক্ষ্মীর ভান্ডার পুরো এই উপরটা পুরো সব ভান্ডার। আর ওইখানে হচ্ছে মাটির ভাঁড় দিয়ে কাজ হয়েছে। এর আগেও এই প্যান্ডেলটা মাটির ভাঁড় দিয়ে প্যান্ডেল করে বিশাল নাম কামিয়েছিল। তো এই বছর আবার সেই মাটির ভাঁড়, দেখো চায়ের কাপ, সব রকম মাটির ভাঁড়। এখানে যেমনি লক্ষ্মীর ভান্ডার, এগুলো লক্ষ্মীর ভান্ডার, আর ওইটা হচ্ছে মাটির ভাঁড়, মানে যেটা চা খাই আমরা, ওই ভাঁড় দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দেখো এই বছরের কাজটা অপূর্ব, কিন্তু এইটা অসাধারণ। এই প্যান্ডেলে কিন্তু আসতেই হবে বন্ধুরা, এখানে এই প্যান্ডেলটা কিন্তু সত্যি বন্ধুরা আসতেই হবে। এই বছর অসাধারণ থিম নিয়ে এসছে, খুব সুন্দরভাবে সাজাচ্ছে, সেটা হচ্ছে ওই মাটির হাঁড়ি দিয়ে। তোমাদের যেমনি বললাম, এর আগেও এরা এই প্যান্ডেলটা মাটির ভাঁড় দিয়ে মানে প্যান্ডেল করে বিশাল নাম কামিয়েছিল। তো এই বছর আবার সেই মাটির ভাঁড় ব্যবহার হচ্ছে। তারপরে মাটির যে লক্ষ্মীর ভান্ডার, যেগুলো এখন ব্যবহার হয় না, আগে আমাদের মাটির ভান্ডার যারা দেখেছো তারা জানো, সেই ভান্ডার দিয়ে কাজ হচ্ছে। তার উপরে আবার পেন্টিং হচ্ছে, ডিজাইন হচ্ছে। তো সম্পূর্ণ হলে প্যান্ডেলটা অপূর্ব লাগবে, এটা সত্যি কথা।
অসাধারণ লাগবে। তো প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর আমরা তো পুজোর সময় আসবো, তোমাদের কাছেও রিকোয়েস্ট রইলো তোমরা প্লিজ আসো। অসাধারণ সত্যি বলি না, কসবার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল এইটা। সত্যি কথা, এটা প্রত্যেক বছরই এই জন্যই নাম কামায়। এই প্যান্ডেলটা দেখার পরে তোমাদেরকে যেটা যেতে হবে সেটা হচ্ছে রাজডাঙ্গা। লাস্ট যে বড় প্যান্ডেলটা যেটা তোমাদের দেখাবো আমাদের এই সাউথ কলকাতায়, মানে রুবির দিকে যেতে হবে আমাদেরকে। এখনো রুবির দিকে আরো মোটামুটি এখান থেকে আর 600-700 মিটার হেঁটে গেলেই প্যান্ডেলটা দেখতে পাবো আমরা। তো এখান দিয়ে যে যাব সেটা হচ্ছে রাজডাঙ্গা নব উদয়ন ক্লাব, যেটা মানে সংঘ, নব উদয়ন সংঘ। তাদের যে এবছরের থিম হচ্ছে সেটা শুনতে পেরেছি, সেটা হচ্ছে ভারসাম্য থিম হচ্ছে। তো সেটা দেখতে যাবো, তোমাদের দেখাবো কিরকম কাজ হচ্ছে আর কিভাবে যাবে তোমরা। চলো, ওই সামনে হচ্ছে বোসপুকুর মোড়, ওখান থেকে তোমরা হেঁটে এলে 10 মিনিট মতো লাগবে, 10 মিনিটও লাগবে না। তো এলে এখানে দেখতে পাচ্ছি এরকম একটা খুব সুন্দর প্যান্ডেল। এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়, ছোটর মধ্যে অসাধারণ ডেকোরেশন হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাক্রোপলিস মল। তোমরা এদিক থেকে যারা রুবি থেকে আসবে, অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে যে গলিটা ঢুকছে ওই গলি দিয়ে ঢুকে তোমাদের এখান দিয়ে আসতে হবে সোজা। এই যে দেখতে পাচ্ছ পুরো মেন গেট বানানো পুরো রাস্তাটায়, অ্যাক্রোপলিস মলের পাশ দিয়ে এসে এই গলিটা দিয়ে ঢুকতে হবে। ঢুকলে তোমরা এখান দিয়ে এটা দেখতে পাবে। এই যে এই হচ্ছে নবোদয় ক্লাব, রাজডাঙ্গা নব উদয় সংঘ সম্পূর্ণ নাম। তোমাদের যেমনি বললাম সেটা হচ্ছে এইখানকার এখন এই বছরের যে থিম সেটা হচ্ছে ভারসাম্য। তো শুধু প্যান্ডেল নয়, প্যান্ডেলের বাইরেও দেখো এদের কাজ দেখো। প্যান্ডেলের বাইরে এগুলো লোহার টিন দিয়ে পুরো কাজ করছে। এই যে এগুলো টিন দিয়ে পুরো কাজ হচ্ছে, এরকমই ভিতরেও কাজ হচ্ছে পুরো টিন দিয়ে। ঢোকার চেষ্টা করব, দেখার চেষ্টা করব কি কাজ হচ্ছে। দেখো চারিদিকে শুধু লোহার টিন, এই যে বাড়ি বানানো টিনের মধ্যে, টিন দিয়ে তার প্লাই দিয়ে। এখানে দেখো কি সুন্দর, এগুলো লোহার ইয়ে দেওয়া, তার উপর জালি দিয়ে কাজ করা, ভিতরে লোহার যেরকম ঢালাইয়ের হয় সেরকম করা আছে। এই দেখো পুরো লোহার রড, তার উপর দিয়ে ছোট ছোট টিন দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। এটা কি হচ্ছে এখন আমি বুঝতে পারছি না, মানে থিমটা তো শুনলাম কিন্তু থিমটা কিভাবে এক্সিকিউট করছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। দেখো অসাধারণ লাগবে কিন্তু যখন হবে। এই দু সাইড দিয়ে দেখো ডিজাইনটা, এই একটা প্ল্যাটফর্ম আছে, ঢোকার প্ল্যাটফর্ম বানানো হচ্ছে যেখান দিয়ে এন্ট্রি হবে। এই দেখো এইগুলো দেখো ঘর বানানো হয়েছে কিরকম, টিনের ঘর এই পাশটায়। এগুলো সব কিন্তু টিন দিয়ে, জং ধরা টিন, লোহা এইসব দিয়ে কাজ হচ্ছে। দেখো সব ঝালাইয়ের কাজ হচ্ছে, এগুলো ঝালাইয়ের কাজ হচ্ছে সব পাতলা পাতলা রড দিয়ে। এর ভিতরে রড, এগুলো টিন, এইসব দিয়েই কাজ হচ্ছে। বিগত কিছু বছর ধরে এই ক্লাবটা কিন্তু বিশাল নাম করছে তাদের প্যান্ডেল, তাদের যে কার্যকলাপ সেগুলো দেখিয়ে। এই যে প্যান্ডেলের এটা পিছন সাইডটা আমি ঘুরছি, এক সাইড দিয়ে দেখার চেষ্টা করছি কি হচ্ছে। এত সুন্দর এই প্যান্ডেলটার কাজ হচ্ছে, যখন সম্পূর্ণ হয়ে যাবে ভাবতে পারছো কি সুন্দর লাগবে। তো তোমাদেরকে আসতেই হবে, মানে আমরা তো আসবো দেখার জন্য এটা ফাইনালি কীরকম হচ্ছে। তোমাদেরকেও রিকোয়েস্ট করছি যে এখানে আসো। আমরা যে ট্যুর প্ল্যানটা বললাম, তোমরা যদি এটা ফলো করো, সত্যি কথা এক রাতের মধ্যে, একটা রাতে সাউথ কলকাতা 10 থেকে 12টা টপ প্যান্ডেল তোমরা দেখতে পাবে। বেশি না, 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স এই যে রাস্তাটা কভার করলাম আমরা। এই রাস্তাটা 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স, বুঝতে পারছি। এর মধ্যে সাউথ কলকাতার 10 থেকে 12টা টপ প্যান্ডেল, আরও তো আছে, সেটা অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। দেখলে আমরা কিরকমভাবে ঘুরলাম, সাউথ কলকাতার যত টপ টপ প্যান্ডেল ছিল তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম সারাদিনে। তোমাদেরকে তো এতক্ষণ ধরে ঘুরিয়ে দেখালাম কলকাতার যে বড় বড় প্যান্ডেলগুলো সেগুলো, এবং আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে পুরো ট্যুর গাইডটা সাউথ কলকাতা। তো তোমরা যদি আমাদের ভিডিওর এটা ফলো করে চলো এবং আমাদের ট্যুর গাইডটা দেখো, তাহলে তোমাদের পুজো ঘোরাটা অনেক সুবিধা হয়ে যাবে। এবং এইভাবে ঘুরলে তোমরা কিন্তু বড় বড় প্যান্ডেলগুলো দেখতে পাবে, যেগুলো মিস হবে না, এবং তোমরা কনফিউশনে ভুগবেও না। আর আমাদের যদি এই পুজোর ট্যুর গাইডটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসআর ডুও ব্লগ। টাটা।